আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো ফিশ কাটলেট। খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়, তো চলুন দেখে নিই। তো একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাতলা মাছের দাগা, আর সাথে একটি পেটি নিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হলদি। আপনারা কম বেশি করতে পারেন। তো আমার এই মাছের সাইজটা অনেকটা বড়, তো আমি একটা মাছের দাগা দিয়েই ফিশ কাটলেট তৈরি করে দেখাবো। তো এখানে আমি খুব ভালো মতো করে নুন হলদিটা মাখিয়ে নিয়েছি। তো তারপরে গ্যাস চুলা অন করে বসিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দেখুন 2 পিস মাছটা দিয়ে দিলাম। তো মাছটাকে আমি খুব ভালো মতো করে ভেজে নেব। তো উল্টানোর সময় একটু আস্তে করে উল্টাবেন, কারণ এটার কড়াইয়ের মধ্যে অনেকটা তেল আছে, আর গরম যেহেতু ছিটকে লাগতে পারে। তো এখানে দেখুন মাছগুলো আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5 মিনিট মতো ঠান্ডা করে নেব। আর মাছটা এখনও হালকা গরম আছে ভিতরটা। আর দেখুন মাছের এটা তেল কতটা, এটা অনেকটা বড় মাছ ছিল, প্রায় 4 কেজি ওজনের। তো এখানে আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন, না হলে খাবার সময় মুখ লাগতে পারে। তো এভাবে মাছের কাটলেট বানালে অনেক টেস্টি আর অনেক সুস্বাদু হয়। ছোটরা তো একেবারে মজা করে খেতে পারবে। তো আপনারা এটা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন। তো এবার খুব ভালো মতো করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ মতো হলদি পাউডার, লঙ্কা পাউডার আর জিরা পাউডার, আর সাথে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা, আর 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো মতো করে হাতে করে মেখে নেব। তো এখানে মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটা ডিম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় বেসমও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে অনেকটা ক্রিস্পি হয়। আর এখানে আমি নিয়েছি ব্রেড গাম। তো হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। তো এবারে আমি কাটলেটের শেপটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিতে পারেন। তো দেখুন একটু নরম আছে, তবে আস্তে আস্তে করলে কোনো অসুবিধা হবে না, আরামসে শেপটা চলে আসবে। তো এখানে দেখুন আমি কাটলেট বানাচ্ছি, সেই হিসাবে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর কাটলেটের পিসটা একটু চ্যাপ্টা হলেই বেশ দেখতে ভালো লাগে। তো দেখুন আমি এভাবে একটু চারিদিকটা শেপটা করে নিয়েছি। তো এইভাবেই আমি প্রত্যেকটি কাটলেট তৈরি করে নেব। এই কাটলেটটি গরম গরম খেতে অসম্ভব মজা লাগছিল। আর আমার ভিডিও অনেকেই না দেখে কমেন্ট করে, কি দেখে কমেন্ট করে জানি না, তবে প্লিজ সবাই দেখে একটু কমেন্ট করলে অনেক খুশি হব। অনেক সময় দেখা যায় যে আমি যেটা রান্না করেছি তার অন্যটা বলছে, দেখলে নিজেকেও খারাপ লাগে। তো প্লিজ 2 মিনিট দেখে ভিডিওটি তারপরে কমেন্ট করবেন। তো এখানে আমি দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি এবারে। তো দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, একটু সময় রেখে তারপরে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। তো এক সাইডটা হালকা দেখুন গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো সব নাস্তাগুলো দেখুন উল্টানো হয়ে গেছে, এখানে কিন্তু আর ভাঙার কোনো চান্স নেই। তো এখানে নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, আর ভিতরটা কাঁচা না থাকে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। তো এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা আপনারা সসের সাথে পরিবেশন করেন গরম গরম, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব
আর নতুন বন্ধু হয়ে যারা আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।